নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। জল আর জনপদের মাঝখানে বহুদিনের এক যন্ত্রণার নাম ছিল পারাপার। দেবীতলা এবং বয়ারভাঙ্গা পাশাপাশি দুটি গ্রাম। পাশাপাশি দুটি গ্রামের অবস্থান হলেও মাঝখানে একটি নদী বা খাল গ্রাম দুটিকে দৃশ্যত আলাদা করে রাখলেও দুটি গ্রামের পারস্পরিক বন্ধন কখনো ছিন্ন হয়নি। এই পারস্পরিক বন্ধন রক্ষায় কখনো কাজ করেছে খেয়া নৌকা, কখনো কলার ভেলা, কখনো কাজ করেছে বাঁশের সাঁকো। এবার সেই সম্পর্ককে আরও মজবুত করে দিল এই ভাসমান সেতু বা সবার মুখে মুখে ফেরা ড্রাম ব্রিজ কিংবা রূপম স্বপ্নের ভাসমান সেতু। বর্তমানে সেতুটি দুটি গ্রামের পারস্পরিক সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করেছে। সুপ্রাচীন কাল থেকেই বয়ারভাঙ্গা এবং দেবীতলা গ্রামের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। গ্রাম দুটির অবস্থান বাংলাদেশের খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের উত্তর পূর্ব প্রান্তে। বন্ধুগণ, নানা কারণে বয়ারভাঙ্গা একটি প্রসিদ্ধ গ্রাম হিসেবে সকলের কাছে পরিচিত। এমনকি সরকারি দপ্তরের বিভিন্ন নথিপত্রেও বয়ারভাঙ্গা নামটি প্রায়শই লিখতে হয়। ধৈর্যের সাথে পুরো ভিডিওটা দেখলে ধীরে ধীরে আপনি সব কিছু জানতে পারবেন। প্রায় শতাব্দী প্রাচীন বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের নাম শুনিনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1928 সালে। স্কুল শুরুর প্রারম্ভে এত বড় ভবন তৈরি হয়নি। বয়ারভাঙ্গা গ্রামের মধ্যপাড়ায় রাসমোহন বালিকা বিদ্যালয় নামে আরও একটি মাধ্যমিক স্কুল রয়েছে। বয়ারভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায় খগেন্দ্রনাথ মহিলা কলেজ নামে আরও একটি মহিলাদের জন্য ইন্টারমিডিয়েট কলেজ রয়েছে। বয়ারভাঙ্গা গ্রামে রয়েছে একটি পোস্ট অফিস, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি দুর্গা মন্দির। বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চাতে খড়িয়া নদীর কূলে বট বৃক্ষমূলে সপ্তাহে শুক্রবার ও সোমবার এই দুদিন সাপ্তাহিক হাট বসে। পাশাপাশি দেবীতলা গ্রামে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, 3টা দুর্গা মন্দির, 3টা কালী মন্দির ও একটি মসজিদ। দুটি গ্রামে এত সব শিক্ষা প্রতিষ্ঠান ও
ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে দেবীতলা থেকে বয়ারভাঙ্গা এবং বয়ারভাঙ্গা থেকে দেবীতলায় আসা যাওয়া করতে হয়। বাসন্তী পূজার সময় বয়ারভাঙ্গা বিশ্বময় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পূজা উপলক্ষে মেলা বসে, আর এই মেলা দেখতে আসে হাজার হাজার মানুষ। তবে যত ঝামেলা তৈরি হয় মাঝখানের এই ছোট্ট খড়িয়া নদী পারাপারকে কেন্দ্র করে। একটি মাত্র বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয় হাজার হাজার জনগণকে। 1967 সালের আগে যখন নদীতে জোয়ার ভাটার স্রোত বইত, তখন নদী পারাপারের জন্য খেয়া নৌকা ব্যবহার করা হতো। 1969 সালের পর নদীতে বাঁধ দেওয়া হয়, আর তখন নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো ব্যবহার করা হয়। 2025 সালের জুলাইয়ের শেষ দিকে চালু হয় ভাসমান সেতু বা ড্রাম ব্রিজ, যার নামকরণ করা হয় রূপম স্বপ্নের ভাসমান সেতু। গঙ্গারামপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ আসলাম হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে সর্বমোট 12 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। চেয়ারম্যান মোহাম্মদ আসলাম হালদারের প্রয়াত কনিষ্ঠ পুত্র রূপম হালদারের নামানুসারে ব্রিজটির নামকরণ করা হয় রূপম স্বপ্নের সেতু, রূপম স্বপ্নের ভাসমান সেতু। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মোটে যেখানে কিছুই হচ্ছে না সেখানে একটি বাঁশের সাঁকো অন্তত ভালো। যেখানে বড় ধরনের কোনো ব্রিজ তৈরি হওয়ার সম্ভাবনা নাই সেখানে একটি ভাসমান সেতুই বা কম কিসে। বাঁশের সাঁকোর উপর দিয়ে নদীর এপার থেকে ওপার যাওয়া আসা করা অনেকটা কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। স্কুলগামী ছোট ছোট শিশুদের সাঁকো পার হয়ে স্কুলে যেতে অনেক সময় পা পিছলে নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। আশেপাশের 10-12টি গ্রামের মানুষকে খড়িয়া নদীর এই সাঁকো পার হয়ে নানা কারণে এপার থেকে ওপার, আবার ওপারের মানুষকে এপারে আসা যাওয়া করতে হয়। কিন্তু নদী পারাপারের এই বাঁশের সেতুটি ছিল চরম জনভোগান্তির কারণ। 2021 সালে জনাব আসলাম হালদার যখন চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোটের দাবি নিয়ে দেবীতলা ও বয়ারভাঙ্গা গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান, তখন খড়িয়া নদীর দুপাড়ের জনসাধারণের একটাই চাওয়া ছিল, খড়িয়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে দিতে হবে। নির্বাচনী জনসভায় জনাব হালদার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্যই বয়ারভাঙ্গা বিশ্বময় মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে বাঁশের সাঁকোটির পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করে দিবেন। চেয়ারম্যান সাহেব তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি যতটুকু দিয়েছেন তাতেই দুপাড়ের জনসাধারণ খুশি হয়েছেন, প্রাণ ভরে তাকে আশীর্বাদ দিয়েছেন। ভাসমান সেতুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে চলাচল তো করছেই, উপরন্তু মোটর বাইক, বাইসাইকেল, এমনকি কখনো কখনো স্বল্প ওজনের ভ্যান গাড়ি বা ইজি বাইককেও চলাচল করতে দেখা যাচ্ছে। মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটেছে। ছোট বড় সকলেই ব্রিজের উপর পা রাখতে পেরে রীতিমতো খুশির মেজে রয়েছে। শিশুরা ব্রিজের উপর দৌড়াদৌড়ি করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। 230খানা ফাঁপা প্লাস্টিকের ড্রাম, স্টিলের পাটাতন ও লোহার অ্যাঙ্গেল জুড়ে ব্রিজটির মূল কাঠামো তৈরি করা হয়।
দীর্ঘ প্রায় 1 মাস প্রচেষ্টার পর প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি তার সহযোগীদের নিয়ে সেতু নির্মাণের কাজ শেষ করেন। ধ্যানও যাচ্ছে না। ভাই কি নাম আপনার? শুভ রায়। আপনার নাম শুভ রায়? হ্যাঁ। আচ্ছা, এর আগে এখানে কি ছিল? এর আগে এখানে সাঁকো ছিল, চার, ওই যে আমরা যেটা চার বলি ওইটা ছিল। এখন আমাদের এখানে তো বিশ্বময় মাধ্যমিক বিদ্যালয়, হ্যাঁ, এখানে মনে করেন কি যে আপনার যে ছাত্রছাত্রীরা আসে তাদের খুবই সমস্যা হয় যাতায়াতে। আচ্ছা। তো আমাদের চেয়ারম্যান মহোদয়, হ্যাঁ, জনাব আসলাম হালদার, হ্যাঁ, উনি আমাদের এই জনগণ বা আমাদের এই দেবীতলা এবং বয়ারভাঙ্গা যে বন্ধন সেতুটা করেছে, হ্যাঁ, ওনার জন্যে আমাদের ছেলেপেলেরা স্কুলে যেতেও কোনো কষ্ট অনুভব করে না এবং আমাদের যাতায়াতেও খুব সুযোগ ভালো হয়েছে। হ্যাঁ, এই যে আমরা আগে ওই চার দিয়ে যাইতাম আর কি, অনেকেরই পা পিছলে পড়ে যেত, পা ভেঙে যেত, কিন্তু আমি আমার নিজের দৃষ্টি থেকে বলবো, আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার অন্তরস্থল থেকে। আমরা খুবই উপকৃত হয়েছি এবং যেটা আমরা না বিগত যারা বৃদ্ধ হয়ে মারা গেছে এনারাও নাকি শুনছিল যে এখানে কোনো একদিন ব্রিজ হবে, কিন্তু ওনারা আর কি দেখে যেতে পারি নাই, তো আমরা এটা দেখে গেলাম। সব মিলিয়ে আপনার কেমন লাগছে? সব মিলিয়ে অলওয়েজ খুব সুন্দর, খুব সুন্দর। আমরা খুব ফিল করছি যে এইটাই, এবং সন্ধ্যাবেলা এখানে আপনারা খুব খুশি হয়েছেন? খুব খুশি, ব্রিজটা হওয়াতে আপনারা খুব খুশি? খুবই খুশি। এবং জনভোগান্তি প্রায় 90% নাই বললেই চলে। হ্যাঁ, 99% নাই। বাচ্চারা পর্যন্ত এখন দৌড়ে পার হতে একদম একদম একদম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।